যখনই আমরা কোটার বিরুদ্ধে তার ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়েছি তখনই সে কোনো না কোনোভাবে হয়তো গুম করেছে, নাইলে হত্যা করেছে, নাইলে আহত করেছে, মানে প্রশাসনকে সে তার মতো করে ব্যবহার করেছে। এখন যখন 5 আগস্ট হইল, তখন যখন সে পতিত হইল, সে তারপরও থামে নাই। তার ফ্যাসিজম, তার যেই পলিসি, সে এটা থামায় নাই। সে ভারত থেকে সে এখন দেশকে বিভিন্নভাবে এই উস্কানি দিয়ে দেশকে বিশৃঙ্খলার মধ্যে ঢেলে দিচ্ছে। আমি আজকে বলতে চাই, যে কোনো রাজনীতিবিদ আপনারা শিক্ষা নেন, যে কেউ এই খুনি হাসিনার মতন স্বৈরাচার হতে যাবেন তারও সেই অবস্থা, সেম অবস্থা হবে। আজকে এই খুনি হাসিনার রায়ের ফাঁসির কার্যক্রমের মাধ্যমে আমরা সবাই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা বলতেছি, দেখো যেন বাংলাদেশে নেক্সট টাইমে এরকম স্বৈরাচার হয়ে না উঠতে পারে।